আসসালামু আলাইকুম। ফ্রি হিট 24 থেকে রাসেল মাস্টার। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সুপার 8 এর ম্যাচে বাংলাদেশ কেন হেরেছে তার ব্যাখ্যা বা বিশ্লেষণ, কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত, বাংলাদেশ হেরেছে ম্যানেজমেন্টের কারণে। বাংলাদেশ হেরেছে কোচের খামখেয়ালিপনার কারণে। বাংলাদেশ হেরেছে স্বজনপ্রীতির কারণে। তা না হলে কেন আমরা আমরা টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যখন আমরা কোয়ালিফাই করতেছিলাম তখন আমরা তিনজন পেসার নিয়ে আমরা খেলেছি। তাসকির আহমেদ আমাদের সাথে ছিল প্রত্যেকটি ম্যাচে। ভারতের সাথে আমরা তাসকির আহমেদকে নেইনি। আমার মনে আছে যখন ভারতের সাথে বাংলাদেশ ওডিআই সিরিজ জয়লাভ করেছিল, তাসকিন আহমেদ যে ভূমিকা রেখেছিল সেটা আসলে যারা ভুলে যায়নি তাদেরকে স্মরণ করতে, সম্ভবত 16-17 মৌসুমের হবে 2000। তাসকিন আহমেদ দুইটি ম্যাচে পরপর 5টি করে উইকেট পেয়েছে সম্ভবত। তো যাই হোক, তাসকিন আহমেদকে আমরা নেইনি। কিংবা আমাদের শরীফুলকে আমরা একটি ম্যাচও খেলাইনি। আমরা হেরেছি ক্যাপ্টেনের খামখেয়ালি করার কারণে। ক্যাপ্টেন টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। যেই ভারতের ব্যাটিং লাইন আপ হচ্ছে আকাশচুম্বী, তাদেরকে যদি তারা সদ্য আইপিএল খেলে গিয়েছেন টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে, তাদের মন মানসিকতা, তাদের কনফিডেন্স লেভেল কতটা চাঙ্গা, তাদেরকে দিয়েছি আমরা টসে জিতে ব্যাটিং করার জন্য। আমরা ক্যাপ্টেনের এই সিদ্ধান্তের কারণে আমরা ম্যাচ হেরেছি। মূলত তাসকিনকে না নেওয়ার কারণে আমরা ম্যাচ হেরেছি। আমরা কেন 4টি পেসারে খেলাইনি, শরীফুল ইসলামকে কেন খেলাইনি, তার কারণে আমরা ম্যাচ হেরেছি। তো আমরা ম্যাচ হারার, আমরা কেন এই শেখ মেহেদীর জায়গায় মেহেদী হাসান মিরাজকে নেইনি, তার কারণে আমরা ম্যাচ হেরেছি। আমরা আসলে আর কত ধরনের ব্যাখ্যা বা বিশ্লেষণ করব। এখন আসবো, আমরা দেখে নেব যে আর বাংলাদেশ হেরেছে কেন। আরো একটু তথ্য হলো, বাংলাদেশ হেরেছে পাওয়ার প্লেতে আমরা 40-এর মতো রান করেছি। পাওয়ার প্লেতে কেন আমরা 60-70 রান করলাম না, তার কারণে বাংলাদেশ হেরেছে। আমরা কি টি-টোয়েন্টি খেলতে গেছি, না ওডিআই খেলতে গেছি, না টেস্ট ম্যাচ খেলতে গেছি, আমাদের প্লেয়ারটা সেটা যেন জানতেছে না। আমরা হেরেছি তামিম ইকবালের কারণে। আমরা হেরেছি তামিম ইকবাল বাংলাদেশ দলের সাথে নেই, তার জন্য আমরা ম্যাচটা হেরেছি। তো আসলে আমরা আমাদের স্বজনপ্রীতি, পার্সিয়ালিটি এবং আমাদের নির্লজ্জ বোর্ডের কারণে আমরা এই ম্যাচগুলো হেরেছি। আর মাহমুদুল্লাহ রিয়াদের কথা অনুযায়ী আমাদের এখনো টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে, যদি আমরা আফগানিস্তানের সাথে 40-50 রানের ব্যবধানে জয়লাভ করতে পারি এবং অস্ট্রেলিয়া যদি 50 বা 55 রানের ব্যবধানে হারে, তাহলে আমরা মূলত সেমিফাইনালে যেতে পারবো। আর বাংলাদেশ আফগানিস্তানের সাথে জয়লাভ করতে হবে। এখন দেখে নেব বাংলাদেশ ভারতের ম্যাচের পরিসংখ্যান। বাংলাদেশ ভারতের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে হার্দিক পান্ডে। তিনি 32 রান দিয়ে 1টি উইকেট পান এবং 27 বলে তিনি 50 রান করেন। বা চমৎকার তিনি রান করেছেন এবং তিনি 1টি উইকেট পেয়েছেন, তার জন্য তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। হার্দিক পান্ডের পরে বিরাট কোহলি এবং ঋষভ পান্ডে। বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ উইকেট পেয়েছেন তানজিদ হাসান সাকিব। তিনি 4 ওভার বল করে 32 রান দিয়ে 2টি উইকেট পেয়েছেন। রিশাদ হোসেন পেয়েছেন 3 ওভার বল করে 43 রান দিয়ে 2টি উইকেট এবং সাকিব আল হাসান পেয়েছেন 31 রান দিয়ে 3 ওভার বল করে 1টি উইকেট। আর ভারতের মধ্যে সর্বোচ্চ উইকেট পেয়েছেন কুলদীপ যাদব, তিনি 19 রান দিয়ে 3টি উইকেট পেয়েছেন। জসপ্রীতি বুমরা, তিনি 4 ওভার বল করে 13 রান দিয়ে 2টি উইকেট পেয়েছেন। আর সুদীপ সিং, তিনি 30 রান দিয়ে 2টি উইকেট পেয়েছেন 4 ওভার বল করে। এই হচ্ছে বাংলাদেশ ভারতের ম্যাচের পরিসংখ্যান। আসলে বাংলাদেশ যে ম্যাচটা হেরেছে তার কারণটা আমি তুলে ধরেছি। প্রথমত, টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানানো। দ্বিতীয়ত, বাংলাদেশ কেন 4 পেসার নিয়ে মাঠে নামেনি। তৃতীয়ত, মেহেদী হাসান মিরাজকে কেন
টি-20 ওয়ার্ল্ড কাপে নেওয়া হয়নি। চতুর্থত ক্রিকেট বোর্ডের পার্সিয়ালিটি এবং খামখেয়ালিপনার কারণে, এবং পঞ্চমত বিশেষ করে ফর্মে থাকা প্লেয়ারদেরকে না নিয়ে অফর্মে থাকা প্লেয়ারদের নিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপের পূর্ণ সদস্য দলে যাওয়া। চতুর্থত তামিম ইকবালকে বিসিবি দলে ফেরাতে ব্যর্থ। পঞ্চমত পাওয়ার প্লেতে বাংলাদেশের রান সংখ্যা 40-এর মতো, কেন সেটা 60-70 হলো না। এসব কারণে মূলত আমরা বাংলাদেশ ভারতের সাথে ম্যাচটি হেরেছি। তো আশা করব আমরা, যেহেতু আমাদের আশা এখনো বাঁচিয়ে রয়েছে, মাহমুদুল্লাহ রিয়াদের কথা অনুযায়ী আমরা যদি ভাগ্য যদি সুপ্রসন্ন হয়, ভারত যদি একটি বিশাল রানের ব্যবধানে বিশেষ করে অস্ট্রেলিয়াকে হারাতে পারে, আর বাংলাদেশ যদি আফগানিস্তানকে একটি বিশাল রানের ব্যবধানে হারাতে পারে, তাহলে হয়তো সেমিফাইনালের স্বপ্ন আমাদের বাঁচিয়ে থাকবে। পরিশেষে টি-24 থেকে আমি রাসেল মাস্টার বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।